নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ডিমের কোপ্তা কারি। আমরা তো কোপ্তা কারি অনেক রকম খেয়েছি, ডিমের কোপ্তা কারিটা একটু ইউনিক হলেও খেতে ভারী টেস্টি হয়। কিন্তু আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নিলাম, তার মধ্যে বেসিক মশলা হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং নুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে 5টা ডিম নিয়েছি। 5টা ডিমটাকে যেরকম আমরা ভুজি বানাই সেরকমভাবে ভুজি মতন করে ভালো করে ভেজে নেব ডিমটাকে কোপ্তার শেপ দেওয়ার জন্য এখানে আমি 3 চামচ বেসন দিয়েছি, যাতে ডিমটাকে কোপ্তার শেপ দেওয়া যায়। তারপরে ভালো করে একটু বেসনটাকে নেড়ে চেড়ে নিয়ে ভেজে তার মধ্যে একটু জল দিয়ে আবার একটু শক্ত করে নেব। তারপর কিমার মতন করে ডিমটাকে পুরো কিমার মতন করে নেব। তারপর কোপ্তার আকারে যে যেরকম শেপ দিতে পারো, কেউ লম্বা কেউ গোল গোল, যে যেরকম শেপ দেবে নিজের আকারে শেপ দিয়ে নেব। তারপর আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটা বাটির মধ্যে ভালো করে বেসনটাকে একটু মোটা করে গুলতে হবে, কারণ এটা যেহেতু ডিমের ছেড়ে যাবার ভয় থাকে, তাই বেসনটা একটু মোটা করে গুলে নিয়ে তার মধ্যে কোপ্তাগুলো একবার করে চুবিয়ে তেলের মধ্যে দেওয়ার পরে আর ডিমগুলো ছেড়ে যাবার ভয় থাকবে না। তারপর এখানে আমি পেঁয়াজ, টমেটো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এগ কারি মশলা, লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা নিয়ে একসাথে পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে কুচো পেঁয়াজ প্রথমে একটু ভেজে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা পুরো ব্রাউন কালার ভাজা হয়ে গেলে তারপর 1 চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। পেঁয়াজ এবং আদা রসুনের পেস্টটা ভাজা ভাজা হয়ে গেলে, ব্রাউন হয়ে গেলে তারপর আমি গ্রাইন্ডারে যেসব পেস্ট করেছিলাম মশলা, সেই পেস্টগুলো দিয়ে দেবো। তারপর পেস্টগুলোকে ভালো করে মশলাটাকে কষাতে হবে। যতক্ষণ না মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ মশলাটাকে কষিয়ে তার মধ্যে আমি 3 চামচ মতন টক দই দিয়েছি। টক দইটাকে আলাদা করে ফাটিয়ে নিয়েছি, তো ফেটে নিয়ে তারপর আমি টক দইটা দিয়েছি। তারপর 1 চামচ আমি নুন দিলাম, যেহেতু কোপ্তার মধ্যে নুন আছে ওই জন্য নুনটা পরিমাণ মতন দিতে হবে। তারপর মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে আন্দাজ মতন জল দিয়ে তারপর জলটাকে ফুটে গেলে, ঝোলটা যখন ফুটে যাবে তারপর এক এক করে কোপ্তাগুলো দিয়ে দেবো। যে যেরকম গ্রেভি খাবে সে সেরকম আন্দাজে জল দিতে পারো, তবে এই কোফতা কারিটা একটু মাখো মাখো হলেই বেশি ভালো লাগে, ঝোল ঝোলটা ভালো লাগে না। তারপর সমস্ত এক এক করে ডিমের কোফতাগুলো দিয়ে আমি আরেকবার ভালো করে ফুটিয়ে নেবো, যতক্ষণ না ঝোলটা একটু গ্রেভিটা থকথকা হয়ে যাচ্ছে। দেখো এখানে আমার ডিমের কোফতা কারি কিন্তু পুরো রেডি, খেতে কিন্তু অসাধারণ লাগে। সবাই কিন্তু একবার বাড়িতে ট্রাই করো।